কেউ মাটির নিচে জীবন্ত সমাহিত থাকলে সে এক মুহূর্তের জন্য অসচেতন হলেই নিশ্চিত মারা পড়বে। একবার ঘুমিয়ে পড়লে তিনি আর কখনো জাগবেন না। শ্রী ব্রহ্মা বসা অবস্থায় নিজেকে জীবন্ত মাটি চাপা দিতে বললেন। তিনি নিজেকে পরীক্ষা করছেন তিনি সত্যিই একজন সিদ্ধা কিনা। একবার আপনি সিদ্ধা হয়ে গেলে আপনি অতি সক্ষম হয়ে উঠবেন। আপনি স্বয়ং নিজেই স্রষ্টা। নমস্কার সদ্গুরু। অর্ধ সিদ্ধাসন থেকে পূর্ণ সিদ্ধাসনে অগ্রসর হওয়ার জন্য কী ধরনের প্রস্তুতি প্রয়োজন, এই বিষয়ে কিছু বলবেন? সিদ্ধির অবস্থায় থাকার মানে হল এক ধরনের প্রতিষ্ঠিত অবস্থায় থাকা। তার মানে আলগা ভাবটা চলে গেছে, আপনি সিদ্ধির অবস্থায় আছেন, তাই আপনি একজন সিদ্ধা। তার মানে আপনি নিজের শক্তিগুলোকে এমনভাবে সংগঠিত করেছেন যে তা সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ। দেখুন, সাধারণত জীবন পরনির্ভরশীলই হয়। যোগ সাধনার মাধ্যমে আপনার পরনির্ভরশীলতাটা ক্রমাগত কমিয়ে আনা হচ্ছে। টয়লেটের ওপর আপনার নির্ভরশীলতাটা ধীরে ধীরে কমে যাচ্ছে, তাই না? খাবারের দরকারও কমছে। আসলে চেক করে দেখলে দেখবেন বাতাসের ক্ষেত্রেও তাই। কারণ এখন আপনি আরও ধীরে গভীরভাবে শ্বাস নেন, ফলে সহজেই 2 মিনিট শ্বাস ছাড়া থাকতে পারেন, যেখানে অন্যেরা শ্বাসরুদ্ধ হয়ে যেতেন। সিদ্ধা হওয়ার মানে আপনি এই সিস্টেমকে একটি প্রতিষ্ঠিত অবস্থায় ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন, যেখানে জীবনের পরনির্ভরশীল হওয়াটা সমস্ত স্তরে কমে আসছে। এতটাই কমে যাবে যে একদিন আপনি এখানে বসলে সব কিছুই স্থির। আপনার শ্বাস আর নেই, কিছুই আর নেই, বাইরের সাথে কোনো লেনদেনই নেই। এটাই চূড়ান্ত লক্ষ্য, যে আপনি একা বসা অবস্থায় নিজেই একটা মহাবিশ্ব। আপনি বাকি সৃষ্টির অংশ নন। যখন আপনি আর বাকি সৃষ্টির অংশ থাকেন না, তখন আপনি এখানে স্বয়ং স্রষ্টা হিসেবেই বিরাজ করেন। তাই সিদ্ধা বা সিদ্ধাসন হল সেই দিশাতেই যাত্রা। কতজন মানুষ অন্তিম লক্ষ্যে পৌঁছবেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা সেই দিশায় এগোনোরই যাত্রা। তাই যোগীরা বসেন, যেমন আপনারা হয়তো সেই গল্পটা নিশ্চয়ই শুনেছেন। শ্রী ব্রহ্মা বসা অবস্থায় নিজেকে জীবন্ত কাদামাটি চাপা দিতে বললেন, কারণ তিনি নিজেকে পরীক্ষা করছেন তিনি সত্যিই একজন সিদ্ধা কিনা। একবার মাটির নিচে সমাহিত হলে আর শ্বাস নিতে পারবেন না। বাতাস নেই, আলো নেই। দেখুন, আলো আর বাতাস ছাড়া কিন্তু সত্যি একদম বাঁচতে পারবেন না। শ্বাস নেই। প্রথমে লোকেরা আলো ছাড়া থাকার অভ্যেস করে, আর তারপর খাবার বন্ধ করে, জল বন্ধ করে, তারপর বন্ধ করে বাতাস। তো একবার যখন আপনি আর পৃথিবীতে থাকা পঞ্চভূতের বাহ্যিক যে প্রকাশ তার উপর নির্ভরশীল থাকেন না, তবেই আপনি সিদ্ধা। আর যখন আপনি একজন সিদ্ধা, আপনি তখন আর সৃষ্টির অংশ নন, আপনি স্বয়ং নিজেই স্রষ্টা। এই কারণেই যে যোগী একজন সিদ্ধা তাকে স্বয়ং শিব হিসেবেই দেখা হয়। লোকে বলে তিনিই শিব। শ্রী ব্রহ্মাকে তার আগের জন্মে ডাকা হতো শিবযোগী নামে। তো অর্ধ সিদ্ধাসনের মানে হল আপনি স্থিতিশীল হতে চান, কিন্তু আবার পথ খোলাও রাখতে চান। দরজা অর্ধেক খোলা, কারণ আপনার স্ত্রী আছেন। আপনি সিদ্ধা হয়ে গেলে আপনার স্ত্রী কোথায় যাবেন? তিনি বুঝতেই পারবেন না আপনার সাথে কিভাবে থাকবেন, আর পারবেন না। আর যদি আপনি নিজেকে জোর করেন থাকতে, যদি একটা নির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর নিজেকে জোর করেন থাকতে, তাহলে নির্ঘাত কিছু ভেঙে ফেলবেন।
হয় এখানে নয়তো ওখানে। তাই যারা সাধারণ পারিবারিক পরিস্থিতিতে আছেন তখন আপনি সিদ্ধাসনের দিকে যান না, আপনি অর্ধ সিদ্ধাসন অবধি যান, কারণ আপনি দরজাটা খোলা রাখতে চান। তো সিদ্ধাসনে যদি যান আপনার সাধনা সম্পূর্ণ অন্য এক পর্যায়ে পৌঁছে যাবে, কিন্তু তার সাথে কিছু চ্যালেঞ্জও আসবে। আপনি কে, কিভাবে বাঁচেন, কি খান, কি করেন, সবকিছুতে একটা বিশুদ্ধতা, সতর্ক দৃষ্টি দরকার। কারণ যখন আপনি সিস্টেম বা দেহতন্ত্রকে যা প্রাকৃতিক আর স্বাভাবিক বলে বিবেচিত তার থেকে বেশি পর্যায়ে স্থির করার চেষ্টা করেন, দেখুন শ্বাস নেওয়া কিন্তু স্বাভাবিক, খাওয়া দাওয়া এগুলো স্বাভাবিক, ঘুমানো স্বাভাবিক, কিন্তু যিনি মাটির নিচে সমাহিত তিনি একবার ঘুমিয়ে পড়লেই শেষ, আর জাগবেন না। তো 18 দিন, 20 দিন, 12 বছর একটা মানুষ ঘুমোচ্ছেন, কারণ ঘুমিয়ে পড়লেই নিশ্চিত মৃত্যু। এক মুহূর্ত অসচেতন হলেই তার নিশ্চিত মৃত্যু। পরে গর্ত থেকে বের করার সময় দেখবেন শরীর পচে গেছে। তো সিদ্ধা হওয়া একটা আলাদা মাত্রা। এটা দেখুন, আধ্যাত্মিকতা যেমন আছে তেমনি আধ্যাত্মিকতা ঠিক গণ্ডিতেও কিছু মাত্রা আছে। এর মানে দরজাটা সবসময় খোলা। গণ্ডিতে থাকলে আপনি গণ্ডির এপাশ বা ওপাশে ইচ্ছে মতো যেতে আসতে পারবেন। আচ্ছা, তাহলে আমি সিদ্ধা হয়ে গেলে কি জগৎ সংসারে চলাচলে অক্ষম হয়ে যাব? অবশ্যই না, বরং আপনি অতি সক্ষম হয়ে উঠবেন। শুধু এই যে এই সিস্টেমটা এমনভাবে ঐক্যবদ্ধ থাকবে যে এর অন্য কিছুর সঙ্গে কোনো বিনিময়েরই দরকার থাকবে না। এ শুধু যতটুকু প্রয়োজন ততটুকুই করছে। এর সঙ্গে কোনো ব্যবসায়িক লেনদেন চলবে না। ব্যবসায়িক লেনদেন হলো দেওয়া আর নেওয়া, তাই না? এর দান করার ক্ষমতা অনেক, কিন্তু দেওয়া নেওয়ার ব্যবসা এ করতে পারে না। এ দেওয়া নেওয়ার ব্যবসায় অক্ষম হয়ে যায়। এ অনেক কিছু বিকিরণ করতে পারে, অনেক অসাধারণ জিনিস করতে পারে, কিন্তু এর পক্ষে লেনদেন সম্ভব নয়। এই কারণেই একটা প্রাথমিক আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। যারা আধ্যাত্মিক পথে রয়েছেন তারা প্রথমেই যা বন্ধ করেন তা হল লেনদেন। জানেন কি, মনে হয় যিশুও বলেছিলেন ইউ ক্যান সার্ভ মি অ্যান্ড ম্যামন ইত্যাদি। কি জানো বেশ? হ্যাঁ হ্যাঁ, একজন মানুষ দুই প্রভুর অধীন হতে পারে না, অর্থাৎ তিনি পার্থিব জিনিস আর হ্যাঁ। তো কোথাও একটা এই সচেতনতাটা রয়েছে, হয়তো সেখানে পৌঁছানোর জন্যে প্রয়োজনীয় সাধনা আর বৈজ্ঞানিক কাঠামো তাদের নেই, কিন্তু সচেতনতাটা আছে সব জায়গাতেই। এই কারণেই প্রথমেই তারা কেউ আধ্যাত্মিক পথে আছেন মানেই প্রয়োজনীয় সাধনা জানা না থাকলেও তারা নির্জনে সরে আসেন। কেউ যেচে কিছু দিলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোনো লেনদেন নেই। তাই তারা এমন জায়গায় নিজেদের প্রত্যাহার করে নেন যেখানে লেনদেনের প্রয়োজন নেই, কারণ সমাজে বাস করলেই লেনদেন করতে হবে, পরিবারে বাস করলেই লেনদেন করতে হবে, সবই একটা লেনদেন। আর লেনদেন মানে কিন্তু শুধু আমি টাকা দিলাম তাই বিনিময়ে আপনি আমায় কোনো জিনিস দিলেন। লেনদেন শুধু সেই স্তরে নেই, লেনদেন খুব প্রাথমিক মৌলিক স্তরেও ঘটছে। আপনি বিকিরণ করতে পারেন, কিন্তু লেনদেন নয়। একবার নিজেকে সব রকম নির্ভরশীলতার ঊর্ধ্বে নিয়ে গেলে, অর্থাৎ একটা স্তরে আমরা বলছি দেওয়ালকে দুর্বল করার কথা, সমস্ত সীমানা সরিয়ে ফেলা, কিন্তু আরেকটা পর্যায়ে আমরা বলছি দেওয়ালটাকে দৃঢ় করতে। যদি দেওয়ালটাকে সম্পূর্ণ অভেদ্য করে ফেলেন আর অস্তিত্ব থেকে মুক্ত হয়ে যান, আপনি স্রষ্টারই সমান হবেন। তাই একজন যোগী নিজেকে মাটির নিচে সমাহিত করে কোনো কর্তৃত্ব প্রদর্শন বা নিজের বড়াই করার চেষ্টা করছেন না, বরং তিনি নিজের অবস্থাকে আয়ত্ত করার চেষ্টা করছেন যাতে তিনি আর সৃষ্টির অংশ না থাকেন। এই সৃষ্টির অংশ হয়ে থাকার জন্যে যা যা লেনদেন প্রয়োজন তা সরিয়ে ফেলা হয়েছে। তিনি যে বেঁচে আছেন তা শুধুমাত্রই তার নিজের ভেতরে থাকা সৃষ্টির উৎসের দীপ্তির বলে, বাকি সবকিছু তিনি ছেঁটে ফেলেছেন। আপনার ভেতরে এমন কিছু রয়েছে যা সৃষ্টির উৎস, কিন্তু সেটা থাকা সত্ত্বেও
এর জন্যেই আপনি এখন জীবন হিসেবে স্পন্দিত হলেও সৃষ্টির সাথে লেনদেনটা না চললে এখানে এক মুহূর্তও কিন্তু থাকতে পারবেন না। ঈশ্বর আপনার ভেতরে থাকলেও নাকটা চেপে ধরে রাখলেই তো আপনি শেষ, তাই না? এখন তিনি এমন এক অবস্থায় পৌঁছতে চান যেখানে এই লেনদেনের আর প্রয়োজন নেই। তাই তার কাছে সৃষ্টির উৎসই একমাত্র পুষ্টির উৎস হয়ে দাঁড়ায়। অর্থাৎ তিনি দুই প্রভুর অধীনে নেই, তিনি প্রকৃতই একজন প্রভুর অধীনে, আর তিনি নিজেই সে।